আসসালামু আলাইকুম। 16তম বিসিএস ম্যাথ ভিডিওতে আসা 11টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে দেওয়া আছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর এবং বৃত্তের ব্যাস কত 2r। তাহলে আমাদের বলছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, তাহলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে এটা। কিন্তু নিচে এখানে ক খ গ ঘতে কিছু সংখ্যা দেওয়া আছে। আমরা এটাকে দেখব কি কি লেখা যায়। এই যে এটাকে যদি 2r দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাই, আর এখানে যদি 2r দ্বারা ভাগ করি এখান থেকে 1। এরপরে এরকম অনুপাত এখানে কিন্তু কোথাও দেওয়া নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই পাইয়ের মান কত 3.1416, এটা লিখে দিলাম। এখন আপনারা খ নম্বরে দেখেন, খ নম্বরে দেওয়া আছে 22/7। তা 22/7 বলতে কি বোঝায়? 22/7 বলতে বোঝায় 22, আমরা জানি ভাগাকার থাকলে এইভাবে অনুপাত লেখা যায়। তার মানে ডান পাশে হচ্ছে 1, তাহলে 1 থেকে 7-এ কীভাবে গেছে 7 দ্বারা গুণ করে। এটাকে যদি আমরা 7 দ্বারা গুণ করি 3.1416 এটার সাথে 7 গুণ হয়ে যাবে, তারপরে এই 1-এর সাথে 7 গুণ করলে 7। তাহলে এই 7 দ্বারা যখন এটার গুণ করব 3 7 21.99 এরকম সামথিং আসবে। তার মানে এটা কত দাঁড়ায় 22, আর এটা 7, যেটা সঠিক উত্তর হচ্ছে খ। এছাড়া যদি আপনারা লক্ষ্য করেন এইখানে প্রথমটা ক নম্বরে দেওয়া আছে 25/9। 25/9কে কী লেখা যাবে 25:9। তার মানে রাইট সাইডে যেহেতু 9 আসতে হবে, তার মানে এটাকে 9 দ্বারা গুণ করতে হবে। তখন হবে এইরকম করে, তার মানে এটাকেও 9 দ্বারা গুণ করতে হবে। 3.1416 × 9 আর এখানে 9। তাহলে এই 9 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে অবশ্যই কত চলে আসবে 3 নং 27 পয়েন্ট সামথিং, 27-এর চেয়েও বেশি, কিন্তু আমাদের এখানে আছে 25। তার মানে ক নম্বর সঠিক না। এরপরে গ নম্বরে দেওয়া আছে 3। এখন 3 তার নিচে 1 আছে, তাহলে আমরা 3 না লিখে আমরা যদি লিখি 3:1 তাও কিন্তু মিলে না, কারণ এইখানে আছে 3.1416:1, তো এটা হবে না। আর ঘ নম্বরে দেওয়া আছে 5, প্রায় 5। তাহলে 5 দেওয়া থাকলে তাও আমরা লিখতে পারি 5:1, তাও তো মিলে না, কারণ এই রাইট সাইড মিলে বাট লেফট সাইড মিলে না। এই জন্য আমাদের এটা সঠিক উত্তর হচ্ছে খ। 2 নম্বরে দেওয়া আছে কোনো চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3। এই 4টা কোণের অনুপাত দেওয়া আছে। আমাদের বলছে বৃহত্তম কোণের পরিমাণ কত। তাহলে আমরা জানি একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। 4 কোণের সমষ্টি 4 সমকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু আমাদের বৃহত্তম কোণের মান বের করতে বলছে, এই 4টা অনুপাতের ভিতরে অনুপাত বড় কোণটা এই 3, তার মানে এই অনুপাতের মান বের করতে বলছে। তাহলে আমরা কিভাবে লিখব 360 ডিগ্রি গুণ দিয়ে দেব, এরপর এরকম দাগ দিয়ে এই যে 4টা অনুপাত তাদের যোগফল লিখব নিচে, 3 আর 2 5 আর 2 7 আর 1 8, 8 দেব নিচে, আর বড় অনুপাতটা হচ্ছে 3 দিব উপরে। এই 8 দ্বারা যখন 360 ডিগ্রিকে ভাগ করব আসবে কত 45 ডিগ্রি। তো 45কে 3 দ্বারা গুণ করলে 135 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো বৃহত্তম কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। 135 ডিগ্রি হচ্ছে গ নম্বরে, অর্থাৎ এটা সঠিক উত্তর হচ্ছে গ। 3 নম্বরে দেওয়া আছে দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম না হতে পারে। এখন এখানে ক নম্বরে দেওয়া আছে 2টি বাহু ও 1 কোণ। তাহলে 2টা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত হচ্ছে এই ত্রিভুজটার যে কোনো 2 বাহুর সাথে যদি এই ত্রিভুজটার যে কোনো 2 বাহু সমান হয় এবং এই ত্রিভুজের যে কোনো একটা কোণের সাথে যদি এই ত্রিভুজের একটা কোণ সমান হয় তাহলে সর্বসম হবে। তাহলে এটার 2টা বাহু, এটার 2টা বাহু, এটার একটা কোণ সমান হলে সর্বসম হবে। তার মানে ক নম্বর এখানে সঠিক হবে না, কারণ যেহেতু আমাদের বলছে সর্বসম না হতে পারে, কিন্তু ক নম্বর যদি মেনে চলে তাহলে সর্বসম হবে। এরপর বলছে খ নম্বরে 2nd নাম্বার হচ্ছে যে 2টা ত্রিভুজের ভিতর যদি, যেমন এইটার ত্রিভুজের 3টা বাহু যে মাপের, এই ত্রিভুজটার 3টা বাহু সেই মাপের হলে অবশ্যই ত্রিভুজ 2টা সর্বসম হবে। তার মানে এখানে বলছে 3টি বাহু সমান, তার মানে এটাও সর্বসম হবে। তার মানে এটাও সঠিক না, কারণ এখানে বলেই দিচ্ছে সর্বসম নাও হতে পারে। এরপর আমাদের 3 নাম্বার শর্ত হচ্ছে সর্বসম হওয়ার
যে এইটার যে কোনো দুইটা কোণ, এইটার যে কোনো দুইটা কোণ সমান, এটার যে কোনো একটা বাহু, এটার যে কোনো একটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে 3 নম্বরে গ নম্বরে সে অপশনটা দেওয়া আছে যে এক বাহু এবং দুই কোণ সমান, তাহলে এটাও সর্বসম। আর ঘ নম্বর দেওয়া আছে 3 কোণ, যদি এই ত্রিভুজটার 3টা কোণ এই ত্রিভুজটার 3টা কোণের সমান হয় তাহলে সর্বসম হবে না। যেমন এইটা ধরলাম 50 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি। আমাদের এইখানে ধরলাম 50 ডিগ্রি, এলোমেলো হোক তাতে আমাদের কোনো সমস্যা নেই। এটা 60 ডিগ্রি আর এটা 70 ডিগ্রি। এইটার ভিতর কত আছে? 50, 60, 70 মাপের 3টা কোণ আছে। এটার ভিতর 50, 60, 70 মাপের 3টা কোণ আছে, কিন্তু ত্রিভুজ দুইটা সর্বসম নাও হতে পারে। তখন এই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশ্যকোণী ত্রিভুজ বলা হবে, কারণ 3টা কোণ সমান হলে সদৃশ্যকোণী, বাট সর্বসম নয়। 4 নম্বরে দেওয়া আছে A:B সমান দেওয়া আছে 4:7। এরপরে সেকেন্ডে B:C দেওয়া আছে 5:6। আমাদের বের করতে বলছে A:B:C, এইটা সমান কত আসে এটা বের করতে বলছে। এখন যেহেতু এর ভিতরেও বি আছে, এই অনুপাতের ভিতর বি আছে, এই অনুপাতের ভিতর বি আছে, এইটার বি হচ্ছে 7 আর এইটার বি হচ্ছে 5। আমাদের টার্গেট এইটার ভিতর বি এর ভ্যালু আর এইটার ভিতর বি এর ভ্যালু সমান বানানো। তাহলে আমরা কি করব? এইটার বি এর ভ্যালু দ্বারা এই অনুপাতটাকে গুণ করব। যেমন এইটা এখানে বি এর ভ্যালু আছে 5, 5 দ্বারা এর গুণ করব। তা 5 দ্বারা যদি এর গুণ করি, এই যে 4কে গুণ করি তাহলে আসবে 20, 5 দ্বারা এর গুণ করলে আসবে 5 7 35। আবার এইটার বি এর ভ্যালু 7, 7 দ্বারা এই অনুপাতটা গুণ করব। 7 দ্বারা এটা গুণ করলে 5 7 35, 7 দ্বারা এর গুণ করব 6 7। পাঁচ নম্বরে দেওয়া আছে A² প্লাস B² মাইনাস C² প্লাস 2AB, আর নিচে দেওয়া আছে A² মাইনাস B² প্লাস C² প্লাস 2AC। এখন এইখানে এই যে প্লাস 2AB, তার মানে A² প্লাস B² প্লাস 2AB, এই তিনটা মিলে একটা সূত্র যায়, সেটা হচ্ছে A প্লাস বি হোল স্কোয়ার, বাকি থাকে কি মাইনাস C²। আর এইখানে যেহেতু প্লাস 2AC আছে তাই A² আর C² এবং এই যে প্লাস 2AC, এই তিনটা মিলেও একটা সূত্র যায়, A প্লাস সি হোল স্কোয়ার থাকে মাইনাস B²। এরপরে আমরা উপরেটা একটা সূত্র যায়, এই A প্লাস বিকে যদি A ধরি আর সিকে যদি B ধরি তাহলে A² মাইনাস B² সূত্র। A² মাইনাস B² সূত্র হচ্ছে A প্লাস বি, এই যে প্লাস সি, এরপর আসবে A প্লাস বি মাইনাস সি। আর নিচে আমরা লিখতে পারি A প্লাস সি, এই যে প্লাস বি, আর লিখতে পারি A প্লাস সি মাইনাস সি, সরি মাইনাস বি, যেহেতু এটা বি আছে। এখন দেখুন, এখন উপরের সাথে নিচেরটা কাটাকাটি যায় কিনা? হ্যাঁ, এইটা কাটাকাটি যায়, কারণ A প্লাস বি প্লাস সি আর নিচেও আছে এই যে A প্লাস বি প্লাস সি, এটা সমান যেহেতু, তার মানে কাটাকাটি যাবে। তাহলে আমাদের থাকবে কোনটা? A প্লাস বি মাইনাস সি, আর নিচে থাকবে A মাইনাস বি প্লাস সি। তো এটার সঠিক উত্তর হচ্ছে খ, কারণ খ নম্বর এটা দেওয়া আছে A প্লাস বি মাইনাস সি আর নিচে দেওয়া আছে A মাইনাস বি প্লাস সি, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে খ।